আসসালামু আলাইকুম। আপনি কি রেস্টুরেন্টের মতো ঝাল ঝাল চিলি চিকেন ঘরে বানাতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমি শেফ আশিক দেখাবো কিভাবে একেবারে সহজ উপায় পারফেক্ট ফ্লেভার কিভাবে চিলি চিকেন রান্না করা যায়। চিলি চিকেন তৈরি করতে কী কী উপকরণ আমি নিয়েছি: আদা বাটা, রসুন বাটা, কাঁচা মরিচ বাটা, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ গুঁড়া, চিনি, বেকিং পাউডার, সোডা, লবণ, কর্নফ্লাওয়ার, ময়দা, সয়া সস, ডিম। আমি এই উপকরণগুলো দিয়ে চিলি চিকেন ম্যারিনেশন করব। আর ম্যারিনেশন করার সময় কতটুকু পরিমাণ কী ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করতে হবে সেটাও আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। চিলি চিকেন ম্যারিনেশনের জন্য আমি প্রথমে 400 গ্রাম হাড় ছাড়া বনলেস চিকেন নিয়ে নিলাম। তারপরে এখন আমি এটাকে ম্যারিনেশন করার জন্য প্রথমে আদা রসুন বাটা 1 চা চামচ, কাঁচামরিচ বাটা 1 চা চামচ, কালো গোলমরিচ বাটা 1 চা চামচ, সাদা গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, চিনি 1 চামচ, বেকিং সোডা 1 চা চামচ, লবণ স্বাদ অনুসারে স্বাদ পরিমাণ মতো ব্যবহার করবেন, কর্নফ্লাওয়ার 2 চামচ, ময়দা 1 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ, ডিম 1 টেবিল চামচ, ম্যাগি সস 1 টেবিল চামচ। আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টসে একসাথে মিক্স করে নিলাম। আমি এই রেসিপিতে বেকিং সোডা ব্যবহার করেছি, কারণ বেকিং সোডা চিকেনকে করে তোলে জুসি, নরম আর টেন্ডার। অনেকেই এই ভিডিও টিপসটি মিক্স করে, কিন্তু এটি দিলে চিকেন জুসি করে তোলে আর মুখে দিলে গলে যাবে। আমি এই ভিডিওতে পরিমাণ যতটুকু দেখিয়েছি ঠিক ততখানি দিবেন, আর বেশি দিলে স্বাদ খারাপ হয়ে যেতে পারে। মাংসগুলো 30 মিনিট ম্যারিনেশন করে রেখে দিবেন। আমার এখন সবগুলো ইনগ্রিডিয়েন্টস দেওয়া শেষ হয়ে গেলে আমি সবগুলো মশলা একসাথে চিকেনের সাথে মিক্স করে ম্যারিনেশনটা করে রেখে দিব, যাতে চিলি চিকেন রেসিপি যদি আপনাদের দেখে আপনারা যাতে নিজেরা বাসায় তৈরি করে খেতে পারেন, আমি ঠিক তেমন করেই আপনাদের সাথে উপস্থাপন করেছি, যাতে আপনারা নিজেরাও শিখতে পারেন, বা এটা আপনারা নিজেদের জন্য মন চাইলে রেস্টুরেন্টের শেফরা যেভাবে তৈরি করে সেভাবেই আপনি নিজেদের বাসায় তৈরি করে খেতে পারবেন। তাই আমি স্পষ্ট আপনাদের সামনে তুলে ধরলাম। আমি এখন 30 মিনিটের জন্য ফ্রিজ করে রেখে দিব। এখন আমি গরম হিট তেলের ভিতরে চিকেনগুলো একটা একটা করে ভেজে নিব, যাতে চিকেনগুলো খুব জুসি, একটার সাথে একটা লেগে না থাকে, সেইভাবেই যেন খেয়াল রাখতে হবে। আমি যেটা করেছি, কিছুক্ষণ পর পর আমি নাড়া দিয়েছি, নেড়ে চেড়ে চিকেনটাকে আলাদা আলাদা করে ফেলেছি, যাতে আমার চিকেনগুলো ড্রাই, শুকনো, মচমচা থাকে। সেভাবেই আমি এই রান্নাটি মিডিয়াম হাই মিটে করব। লাইট গোল্ডেন কালার না আসা পর্যন্ত মাংসগুলোকে নেড়েচেড়ে দিতে হবে। এখন আমি মাংসগুলোকে তুলে নিব। এরপরে হালকা ঝাল, একদম ব্যালেন্স আকারে একটি সস তৈরি করব, যাতে চিকেনটার সাথে পরবর্তী যে ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলোর সাথে মিক্স করতে আমার যেন সুবিধা হয়। একটা ভিডিও যাতে আমি 6 মিনিটের বেশি যাওয়া যাবে না। 6 মিনিটের ভিতরে একটি ফুড তৈরি করা একটা ভিডিওর জন্য অনেক গুরুত্ব। তাই যত শর্টকাটে আপনাদেরকে আমি বুঝিয়ে ইভেন সরাসরি দেখাইতে পারি, সেই জন্যই একটার পর একটা প্রসেস করে আপনাদেরকে দেখাবো। এখন আমি চিকেনগুলো তুলে নিলাম।
ঝাল টক সস তৈরি করতে আমি যা যা উপকরণ নিয়েছি, আমি রেড চিলি সস 1 টেবিল চামচ, টমেটো সস 1 টেবিল চামচ, কাঁচামরিচ পেস্ট 1 টেবিল চামচ, লেবুর রস, চিনি হাফ চামচ, গোলমরিচের গুঁড়া হাফ চামচ, পানি 3 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ, ম্যাগি সস 1 টেবিল চামচ দিয়ে মিক্স করে নেবেন। এভাবে আরেকটি পাত্রের মধ্যে ভালো করে মিক্স করার পর এটিকে 5-6 মিনিটের জন্য ঢেকে রাখবেন। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ পানি দিয়ে মিক্স করে নিলাম। এখন আমি ফ্রাই প্যানে খাবারটি তৈরি করব। প্রথমে 2 টেবিল চামচ তেল দিয়ে, তারপর 1 চামচ আদা কুচি কিমা, গার্লিক কিমা, সামনে কিছু কাঁচামরিচ দিলাম, পেঁয়াজ কিউব 1 কাপ, সবুজ ক্যাপসিকাম 1 কাপ, লাল টমেটো 1 কাপ দিয়ে দিলাম। ভেজিটেবলগুলো 1 মিনিটের মধ্যে কুক করে নেবেন যেন ক্রাঞ্চিত থাকে। আমার বানিয়ে রাখা সস মিক্স করে দিব। তারপর 2 মিনিটের নেড়েচেড়ে এবার ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব। ক্যাপসিকাম এবং পেঁয়াজের সাথে মাংসগুলোকে মিক্স করে নেবেন। 2-3 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন কি দারুণ একটি কালার হয়েছে। এবার কর্নফ্লাওয়ারগুলো পানি দিয়ে মিক্স করে নিতে হবে এবং খুব তাড়াতাড়ি নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে। তো রেডি হয়ে গেল আমার চিলি চিকেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই চিলি চিকেন রেসিপি কমেন্ট করে জানাবেন। আপনাদের উৎসাহ, আপনাদের ভিডিও দেখা যদি আপনারা কমেন্টসের মাধ্যমে কোনো কমেন্টস করে আমাকে জানান, সেটাই আমার জন্য সার্থক। আমি নিত্য নতুন ভিডিও আবার আপলোড দেওয়ার উৎসাহ পাব। তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।